যখন রোজা মাস চায় রোজা মাস আমার বাদে বহু জোয়ানে জমিনও খান্দে, কারণ গত বছর রোজা মাস আমার মা আমার বাবা জমিনও আসে, আমি জমিনও একলগে বইয়া ইফতার করছি, বলে না। আরেক রোজা মাস যদি সন্তানের মা মারা যায় বাবা মারা যায়, নেককার যদি আওলাদ থাকে, রোজা মাস যখন আইব ইফতার সামনে লইব, আল্লাহর বন্দার চকুর পানি জোর জোরাইব। কারণ কি আল্লাহর বন্দার মনে হইব, আয় আল্লাহ গত বছর আমার মাই আমার বাবা জমিন আসলা একলগে বই আমি ইফতার করলাম, আইজ আমার মাই জমিন নাই বাবা জমিন নাই, অন্ধকার কবর ঘুমাই চললে তো আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার মা বাবার কবর আপনি মোলার জন্য তোর বাগান বানাই দে। বাইরে জোয়ান আওলাদের জন্য মা বাবা ইলা দোয়ার দরজা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় জমিনে তিন ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ মানুষের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। ইয়া রাসূলুল্লাহ রাকারা আল্লাহর হাবিব ফরমায় সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। আমার নবী ফরমায় যখন কোন মজলুমি আল্লাহর দরবারে দোয়া করব, এই মজলুমের দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। বাইরে মজলুম কোনো মানুষের নাম নাই, মজলুম কোনো মানুষের নাম নাই। অন্যায় ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করিলাই, এই মানুষের নাম হইল জালিম, আর জানে জুলুম করবাইনের নাম হইল মজলুম। এর কারণে অন্যায় ভাবে কোনো মানুষের জমিন জুলুম অত্যাচার করিও না। আল্লাহর বন্দা বান্দিরে জুলুম অত্যাচার করবাই, আল্লাহর বন্দায় 24 ঘন্টার ভিতরে আল্লাহর দরবারে দুই হাত তুলিয়া দোয়া করবো, আয় আল্লাহ এই করিমগঞ্জ জেলা ফকির বাজার সংলগ্ন রাহাতপুর এলাকার মধ্যে আমার মতন দুর্বল কোনো মানুষ নাই, আমার মতন অসহায় নিরুপায় কোনো মানুষ নাই। আল্লাহ দুর্বল হওয়ার কারণে, অভাবী হওয়ার কারণে তোমার বন্দায় জমিল জুলুম অত্যাচার করে আল্লাহ জমিন উপযুক্ত কোনো বিচার পাইলাম না। আপনি মৌলায় দরবার দোয়া করিয়ার আমার বিচার খান আপনি মৌলায় করিয়া দেও। আমার নবী ফরমায় দাওয়াতুল মজলুম, এই মজলুমে যে দোয়া করব আল্লাহ মজলুমর দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। সাহাবাই কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ আর কোন মানুষের দোয়া কবুল হইলাও? আল্লাহর হাবিবে ফরমায় ওয়া দাওয়াতুল মুসাফির, যখন কোন মুসাফির আল্লাহর দরবারে দোয়া করবা, এই মুসাফিরের দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। এর কারণে বাইরে জোয়ান অনেকর মা জমিন আছে, অনেকর মা জমিন নাই, অনেকর বাবা জমিন আছে, অনেকর বাবা জমিন নাই। রাসূলুল্লাহ ফরমাইলেন আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। মা বাবা আওলাদের জন্য যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাও। আমার বুজুর্গান মা বাবার খেদমত, মা বাবার সেবা
হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়েন মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। মা বাপ যদি নারাজ হয়ে যায় নামাজ রোজা হজ ইবাদত কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হইব নি? নমাজ খামো লাগতো না, নমাজ ছড়িয়ার জন্য তো যাবার শুধু সম্ভব নয়, ইকান হনিয়া বন্ধ করলেও হামাইতো না, হামাইব বাইরে জোয়ান নমাজ পড়া লাগবো, ইবাদত করা লাগবো। যাকাত যদি আপনার আমার উপরে ফরজ থাকে তাহলে যাকাত আদায় করা লাগবো, মা বাবার খেদমত করা লাগবো। বাইরে যদি তোমার মা বাবা তোমার জন্য রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা। আর যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় তাহলে মনে রব্বুল আলামিন তোমার উপর নারাজ হয়ে যাইবা। মা বাবার এত দাম, যদিও মা বাবা কোনো সময় বয়স হয়ে যায় মুরব্বী হয়ে যায়, কোনো মানুষের কাছে মা বাবার দাম কমে যায়, কমে না কমে যায়। কারণ বাইরে মা বাবা যদি এখানে দাঁতও ভরে যায় তবুও তোমার কাছে মা বাবার দাম কমে, কিন্তু আল্লাহর কাছে বিন্দু পরিমাণ দাম কমে না, কম না। সুবহানাল্লাহ। এর নাম হইল মা এবং বাবা। এর কারণে আমার বুজুর্গান বনি ইসরাঈলের নবী হযরত মূসা আলাইহিস সালাম এত গরম নবী যে নবী আল্লাহর লগে কথাবার্তা করছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। হযরত মূসা আলাইহিস সালাম রে হঠাৎ একদিন আল্লাহ জানাইল, ও মূসা তুমি কেয়ারফুল হয়ে যাও, সাবধান হয়ে যাও, আইসনে যদি আমার সামনে কোনো ভুল করিলাও আমি আল্লাহ কোনো সময় তোমারে ছাড়বো না। তখন তার মন একটু দুর্বল হয়ে গেল যে আল্লাহ কোনোদিন ইলা কইলা নাই আমারে কইলা কারণ কি? হযরত মূসা আলাইহিস সালামে আল্লাহ দরবারও নিবেদন করেন, আল্লাহ ইলা কথা জীবনে কইলাই না, আজকে কোন কারণে কইলাই? আল্লাহ জানাইল, ও মূসা তুমি জানো না তুমি যখন ডেইলি দিন গর্দনে বাইর হইতাই তোমার বিদ্যামা জননী আমার কাছে দোয়া করে তারে বা মৌলা আমার জাদু মূসা গর্দনে বাইর হইয়া যার, আল্লাহ যদি তোমার সানো কোনো ভুল করিলাই আমি মূসার মায়ে দোয়া করি আর আমার জাদুরে আপনি মৌলায় দড়বা গড় করিও না। আল্লাহ জানাইলা, ও মূসা যে মায় তোমার জন্য প্রতিদিন আমার দরবার দোয়া করতা আইস তোমার মা জমিন তলে বিদায় নিছেন, মারা গেছেন, তোমার দুয়ার দরজা বন্ধ হয়ে গেছে। ও মূসা কলিমুল্লাহ এখন আর জমিনও খেয়াল করিও তোমার মা নাই, তোমার দুয়ার দরজা বন্ধ হয়ে গেছে। এর কারণে বাইরে যারা মা বাবা শুকরিয়া আদায় করো, নমাজ পড়িয়া দোয়া করো যে আল্লাহ আমার মা বাবার হায়াতে আপনি বরকত বাড়াই দাও, হন আল্লাহ মামি। কারণ মা বাবা থাকলে বহু মুসিবত তনে আল্লাহ তোমারে বাঁচাইলে। জমিনও যদি বন্ধায় কোনো ভুল করে তাহলে মানুষের দরিয়া মারে না, মারেনি? মানুষের দরিয়া মারে না, মানুষে পরামর্শ করে যাও রে ই ছেলের বাবা জমিন আসেন, বাবা না থাকলে মা জমিন আসেন, মায় বিচার করবা। আর যদি মা বাবা জমিন তলে মারা যায় মানুষে জানাইনি করে বিচারের খেও নাই রে, এখন তুমি জানি জমিন বিচারটা করিলাম। বাইরে মা বাবার দাম আছে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি সালাম। আল্লাহ ফরমায় আমার বন্ধু বান্ধবী হল এই দুনিয়ার জমিন তুমি দেন তোমাদের মা বাবার সঙ্গে হোসনে সুলুক করো, ভালো ব্যবহার করো। কোন কারণে? আওলাদের জন্য মা বাবায় কষ্ট করেন, করেন নানি? বাবায় কষ্ট করেন, মায়ে কষ্ট করেন,